আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সাজাইছেন স্তরে পানির দ্বারা প্রথম আসমান, দ্বিতীয় আসমানকে আল্লাহ সাজাইলেন লোহার দ্বারা, তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা সাজাইলেন তামার দ্বারা, চতুর্থ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইলেন আল্লাহ রাব্বুল আলামিন সাজাইলেন রূপার দ্বারা, পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা সাজাইলেন খাঁটি সোনা দ্বারা, ষষ্ঠম আসমানকে আল্লাহ তাআলা সাজাইলেন ইয়াকুত পাথর দ্বারা, সপ্তম আসমানকে আল্লাহ সাজাইলেন নূর দ্বারা। মুসলমান ভাইরা আমার, আস্তে আস্তে আমরা ওই সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছি। আমরা কিন্তু এখন পর্যন্ত জান্নাতের কি পাই নাই, জান্নাতের কোনো খোঁজ পাই নাই। আমরা শুধু পেয়েছি জান্নাত আছে উপর দিকে, কুল্লাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেন, ও আদম ও হাওয়া, তোমরা সকলেই মিলে জান্নাত থেকে নিচের দিকে নেমে যাও। এই আয়াতটা আমরা বুঝতে পারলাম, এই দুনিয়া নামক জমিন থেকে ওই জান্নাতটা আছে উপর দিকে, কিন্তু আমরা তো সূর্য পর্যন্ত গেছি, প্রথম আসমানে গিয়েছি, দ্বিতীয় আসমানে গিয়েছি, তৃতীয় আসমানে, এইভাবে আমরা সপ্তম আসমান পর্যন্ত গেলাম। এখন পর্যন্ত জান্নাতের কোনো ঠিকানা পেলাম না। আরো জান্নাত আছে কত উপরে দিকে। আসুন মুসলমান ভাই, দোস্ত বুজুর্গ, এখান থেকে দুনিয়ার জমিন দিকে নিয়ে ওই সপ্তম আসমানের দূরত্ব যেরকম দূরত্ব, ওখান থেকে নিয়ে আবার সিদরাতুল মুনতাহার দূরত্ব আবার তত দূর। এখান থেকে নিয়ে সপ্তম আসমানের দূরত্ব যত দূর, ওখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহার আবার তত দূর। বলেন তো আমরা যে দুর্বল ইমানদার, বলেন তো আমরা এই ইমান নিয়ে ওই উপরের অত উপরে জান্নাত পর্যন্ত কি পৌঁছা সম্ভব? কথা বলেন, সম্ভব? কোনোভাবে সম্ভব না। আল্লাহ যদি মেহেরবানি করে আমাদেরকে জান্নাতে দেন, এই জন্য তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই মিলে আমার রশিকে মজবুত করে শক্তিশালী করে ধারণ করো। কি করো? মজবুত করে শক্তিশালী করে ধারণ করো। এখান থেকে আমি তিনটা কিন্তু প্রশ্ন বের করেছিলাম, মনে আছে তো? এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহ রশিটা কি? দুই নাম্বার প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনের রশি ধরার নিয়ম পদ্ধতি আর সিস্টেম কি? তিন নাম্বার প্রশ্ন হলো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে ধরি তাহলে আমাদের লাভ হবে কি? বাঙালি তো খুব চালাক মানুষ, লাভ আছে যেখানে, বাঙালি আছে কোথায় সেখানে, লাভ নাই বাঙালি নাই। তিন নাম্বার লাভটাই বলি নাকি? একটা হক কথা বলবো, এই নির্বাচনের সময় একজন হলো দিনদার, পরহেজগার, মুত্তাকি, যার দ্বারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বিভিন্ন উন্নতি হবে। আর একজন হলো যার দ্বারা মসজিদ, মাদ্রাসা উন্নতি হবে না, মূর্খ। এই দুইজন যদি ভোটে দ্বারা নির্বাচন করে, দেখবেন একজন মূর্খ যার দ্বারা ইসলামের কোনো উপকার হবে না, শুধু জনপ্রতি 5,000 করে টাকা দিয়েছে, রাতের মধ্যেই দেখা যায় সব ভোট ভারত থেকে কোন দিকে যায়, ওই 5,000 করে ওই শিক্ষকদের থেকে মূর্খের কাছেই চলে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? বাঙালি হলো চালাক, লাভ আছে যেখানে বাঙালি আছে সেখানে। এই আল্লাহ রশি যদি আমরা ধরি তাহলে আমাদের লাভ হবে কি? এই যে আমরা যে ওই সিদরাতুল মুনতাহার পর্যন্ত গেলাম, জান্নাত পেলাম না, দুর্বল ঈমান নিয়ে তো আমরা যেতে পারবো না। আমার আল্লাহ বলেন যে আমার রশিকে ধরবে, যে আমার রশিকে মজবুত করে শক্তিশালী করবে, ধরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক টানে আমার ওই উপরে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ রশি কি? আল্লাহ রাব্বুল আলামিনের রশি কি? আল্লাহ রাব্বুল আলামিনের রশি হলো 30 পারা কোরআন। আল্লাহু আকবার। 30 পারা কোরআন।
এই 30 পারা কোরআনকে যদি আমরা ধারণ করি তাহলেই কি হবে, রশিকে মজবুত করে শক্তিশালী করে ধরা হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাই দোস্ত বুজুর্গ, 2 নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন হলো রশি কি? কোরআন মাজিদ 30 পারা কোরআন। 2 নম্বর রশি হলো আমাদের রশি ধরার নিয়ম আর পদ্ধতি কি? মুসলমান, আমরা আছি দুনিয়া নামক একটা কূপের ভিতরে। কোথায়? দুনিয়া নামক একটা কূপের ভিতরে। একজন মানুষ যদি একটা কূপের মধ্যে পড়ে তাহলে তাকে 4টি শর্তেই কূপ থেকে উঠানো যাবে। সে যদি বলে আমি কূপ থেকে উঠবো, আর যদি উপরে কেউ বলে আমি তোমাকে কূপ থেকে উঠাবো, তাহলে 4টি শর্ত সাপেক্ষে তাকে ওই কূপ থেকে উঠানো যাবে, তাছাড়া সম্ভব না। একটা যদি না থাকে তাকে কি কোথায় থেকে ওঠা যাবে না? কূপ থেকে ওঠানো যাবে না। 1 নাম্বার একটা রশি হতে হবে। কি ভালো করে বুঝবেন? 1 নাম্বার কি হতে হবে? একটা রশি হতে হবে। 2 নাম্বার রশিটা মজবুত হতে হবে। কি হতে হবে? মজবুত হতে হবে। যদি মজবুত না হয় দেখবেন 10 হাত ওঠার পরে আবার পড়ে গেছে। কথা বলেন। 3 নাম্বার ওই কূপে পড়নেওয়ালা লোকটা রশিকে মজবুত করে ধারণ করতে হবে। যদি রশি মজবুত করে ধরে তাহলে কি করতে পারবে না? উপর পর্যন্ত পৌঁছতে পারবে না, তার আগেই পড়ে যাবে। 4 নাম্বার উপর দিকে আগেও না কেউ, তাকে রশি দিয়ে টানতে হবে। রশি টান দিয়ে তাকে উঠাইতে হবে। কথা বলেন। এই 4টির একটা যদি না থাকে উঠানো সম্ভব? রশি আছে, রশি শক্ত, ধৈর্য শক্ত করে উপর থেকে কেউ টান না দিলে কি উঠতে পারবে না? মুসলমান ভাই দোস্ত বুজুর্গ, এই কথাই আপনাদেরকে বুঝাইতে চেয়েছি। আমরা এই দুনিয়া নামক কূপের মধ্যে পড়ে গিয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশি ধরবো। ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রশিকে এমন টান দিবে, সেই রশিটার নাম কি? কোরআন। কথা বলেন, রশিটার নাম কি? এই কোরআন। কি বলেন? 1 নাম্বার রশির নাম কি? কোরআন। বলেন তো এই রশিটা, এই কোরআনটা মজবুত না দুর্বল? আল্লাহ রাব্বুল আলামিনের এই রশিটা কিন্তু মজবুত আর শক্তিশালী। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 3টা দেখতো আমি নিয়েছি, একটা দেখতো তোমাকে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রশি ছেড়ে দিলাম, 30 পারা কোরআন ছেড়ে দিলাম। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন রশিটা আমি মজবুত করে ধরেছি। বান্দারে, আমি রশি দিয়েছি, মজবুত করেছি, তুমি খালি শক্তিশালী করে ধরবা। ধরার পরে আমি আল্লাহ এমন একটা টান দিব, এক টানে আমার ওই উপরের জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা রশি ধরতে গেলে কি প্রয়োজন আছে? একটা হাতের মধ্যে কি কয়টা আঙ্গুল আছে? 5টি আঙ্গুল আছে। একটা রশি যখন আপনি ধরতে যাবেন, এই 5টি আঙ্গুল দিয়ে মজবুত করে ধরতে হবে। কথা বলেন, কি করতে হবে? এই 5টি আঙ্গুল দিয়ে এই রশিকে মজবুত করে শক্তিশালী করে ধরতে পারবেন। যদি এই 5টি আঙ্গুল মধ্যে থেকে যদি একটা আঙ্গুল না থাকে, আপনি এই রশিকে মজবুত করে শক্তিশালী করে ধারণ করতে পারবেন না, শক্তিশালী করে ধরতে পারবেন না। মুসলমান, এই 5টি আঙ্গুলের নামই হলো পরিপূর্ণ দ্বীন। এই 5টি আঙ্গুলের নামই হলো পরিপূর্ণ দ্বীন আর পরিপূর্ণ ইসলাম। মুসলমান ভাই দোস্ত বুজুর্গ, দিকে লক্ষ্য করেন আল্লাহর বান্দারা। আমার হাতের দিকে লক্ষ্য করুন। এই হাতের মধ্যে 5টি আঙ্গুল রয়েছে। এই আঙ্গুলটার নাম কি বলতে পারবেন? এই আঙ্গুলটার নাম হলো বৃদ্ধা আঙ্গুল বা বুড়া আঙ্গুল। বলেন তো এই আঙ্গুলের নাম কি?
বুড়া আঙ্গুল। আমি প্রশ্ন করব, যদি না আঙ্গুলের নাম হয় বুড়া আঙ্গুল, বলেন তো এই 4টি আঙ্গুলের আগে কি আঙ্গুলটা জন্মগ্রহণ করেছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 মাস আগে? না 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 না, 1 সেকেন্ডও আগে জন্মগ্রহণ করে নাই। তারপরে এই আঙ্গুলের নাম রেখেছে কি? বুড়া আঙ্গুল। ভালো করে তাকাবেন, দেখবেন এই আঙ্গুলটা পুরা 4টি আঙ্গুলের উপর ক্ষমতা রাখে কি রাখে না? এই আঙ্গুলটাই এই 4টি আঙ্গুলের উপর ক্ষমতা রাখে। এই আঙ্গুলটার নামই হলো ঈমান। কি নামটা কি বলেন তো? এই ঈমান, এই আঙ্গুলটার প্রথম আঙ্গুলটা, বুড়া আঙ্গুলের নামটাই কি? এই বুড়া আঙ্গুলটার নামই হলো ঈমান। আপনি যদি ঈমান ছাড়া যদি সারা জনম যদি আপনি ইবাদত বন্দেগী করে যান, 1 পয়সা দাম নাই। মুসলমান ভাইরা আমার বুঝাইতে চাই, আপনি যদি একটা 1 লেখেন, লেখার পরে যদি শূন্য দেন, একটা শূন্য দিলে 10 হবে, 2টা দিলে 100 হবে। এইভাবে শূন্য যত বাড়াইবেন তত তো 1-এর মান বাড়বে না কমবে। যত শূন্য বাড়াইবেন, ও মুসলমান, টাঙ্গাইল জেলার মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আপনি যদি এই 1-এর পাশে একটা শূন্য দিয়ে যদি পুরা টাঙ্গাইল শহরকে যদি আপনি যদি পুরা করে ফেলান, 1-এর দাম বাড়বে না কমবে? 1-এর দাম বাড়বে। কিন্তু যদি আপনি এই 1-এর শুরুতে, শূন্যর শুরুতে যে 1 আছে, 1 গুণা একটা 1 যদি মুছে দেন, বলেন তো শূন্যর কোনো দাম থাকবে? এ মুসলমান ভাইরা আমার, এই শূন্যর শুরুতে যদি একটা মুছে দেন, যেরকম শূন্যর কোনো দাম হবে না। আপনি যদি পুরা টাঙ্গাইল জেলা যদি শহরকে যদি আপনি শূন্য দিয়ে ভরপুর করে ফেলেন, তারপরে শূন্যর কোনো দাম নাই। অনুরূপ ভাবে আপনার যদি ঈমান না থাকে, আপনার যদি ঈমান না থাকে, আপনার কোন ইবাদত, কোন বন্দেগী কবুল হবে না। এই জন্য 1 নাম্বার কি করতে হবে? ইবাদতের আগে আপনার ঈমানকে ঠিক করতে হবে। মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার আঙ্গুলটার নাম হলো ইবাদত। নামটা কি? চিন্তাতে কথা বলবেন, মুসলমানের আওয়াজটা কথা বলবেন, দুর্বল ঈমানের মতো কথা বলবেন না। ও মুসলমান, 2 নাম্বার আঙ্গুলের নামটা হলো ইবাদত। কি? ও মুসলমান, ইবাদত বলতে আমরা কি বুঝি? 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, ইবাদত বন্দেগী যা আছে মুসলমান, হজ থেকে মুসলমান সব কোনো ইবাদতের মধ্যে গণ্য। মুসলমান ভাইরা আমার, তাহলে 1 নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান, 2 নাম্বার আঙ্গুলের নাম হলো ইবাদত, 3 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআমালাত। নামটা কি? মুআমালাত। আবার বলছি, নামটা কি? মুআমালাত এটা আরবি শব্দ, যার অর্থ হলো লেনদেন, বেচা কিনা, নেওয়া দেওয়া। 3 নাম্বার আঙ্গুলের নাম কি? মুআমালাত, লেনদেন, বেচা কিনা, দেওয়া নেওয়া। হ্যাঁ, এই আমার হাতের দিকে তাকান, বলেন তো এই মাঝখানে আঙ্গুলটা মনে হয় সবচেয়ে নিচে আছে নাকি? সবার উপরে না? বলেন এই আঙ্গুলেরটাও নাম আছে কি নাই? দাম আছে। এই দেখেন, আমি রশির কথা বলছি, 5টি আঙ্গুলটা কিন্তু রশি মজবুত করে ধরতে হবে। এই 5টি কথা বলে আমি শেষ করব। আপনি যদি বলেন আমি 2 আঙ্গুলটা রশি ধরে মজবুত করে ধরতে পারবেন? ধরতে পারবেন না। আপনি যদি বলেন এই 2 আঙ্গুলটা মজবুত করে ধরতে পারবেন, তাও পারবেন না। আপনার এই আঙ্গুল প্রয়োজন আছে। আজকের কিছু সমাজে মানুষ বাড়াইছে লেনদেন বেচা কিনার মধ্যে উলট পালট। খায় 1 দোকানে, বাকি 1000 হয়েছে, হওয়ার পরে আর ওই দোকানের সামনে দেওয়া যায় না। কথা বলেন, এরকম লোক কি সমাজে 2-1 জন খুঁজে পাওয়া যাবে? সারা জীবন এখানে খায় গেল, বাকি এখন আর যখন বেচা কিনার মধ্যে আর দেখা করে না। এই জন্য এই লেনদেন গুণা ঠিক রাখার প্রয়োজন আছে কি নাই? এই লেনদেন গুণাও আমাদের ঠিক রাখতে হবে। তাহলে 1 নাম্বার বলছি ঈমান, 2 নাম্বার বলছি ইবাদত, 3 নাম্বার বলছি মুআমালাত, 4 নাম্বার হলো মুআশারাত। নাম কি? মুআশারাত, আচার আচরণ। তুমি মানুষের সাথে আচার ব্যবহার ভালো করো,
তুমি ভাইয়ের সাথে সম্পর্ক রাখো, ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখো। মুসলমান ভাই ও দোস্ত বুজুর্গ, তুমি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখো। মুসলমান ভাই ও দোস্ত বুজুর্গ, কথা ভালো করে বুঝবেন। তাহলে 4 নাম্বার হলো মুআশারাত, আচার আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলছে। 5 নাম্বার হলো আখলাক। কি আখলাক? আখলাক আমাদের ঠিক রাখতে হবে। আল্লাহর নবী পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলল, আয়েশা তুমি আজকে আমার কাছে যা চাবা আমি তোমাকে তাই দিব। এই কথা বলার পর আয়েশার দেরি না করিয়া চলে গিয়েছেন তার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। বাবাজি, আজকে আমার নবী পয়গম্বর বলেছে, আল্লাহর নবী পয়গম্বর বলেছে আমি আজকে তার কাছে যা চাবো তাই আমাকে দিবি। এই কথা বলার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জি বললেন, মা তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবা, মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরাজে নিয়েছিলেন। মেরাজে নেওয়ার পর ওই রাতে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন সব উম্মতের মধ্যে বলে দিয়েছেন। যদি না বলে দেন, কোনো কিছু যদি বাকি থাকে তাহলে সেটা আমাকে বলেন। এই কথা বলার সাথে সাথে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা দিয়েছেন আয়েশা তুমি আমার কাছে যা চাবা আমি তাই দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন মেরাজে গিয়েছিলেন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন সব উম্মতের মধ্যে বলে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এবার নবী পয়গম্বর ডাক দেয়া বলল, আয়েশা গো, ইয়া আয়েশা, সব কিছু বলে দিয়েছি, কিন্তু একটা কথা পর্যন্ত বলি নাই। আয়েশা গো, তোমার ছোট মাথার ভিতর এত বড় প্রশ্ন কেমন করে আসলো? আয়েশা, আয়েশা গো, তোমার প্রশ্ন এটা না। আমার মনে হয় আমার প্রথম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন এরকম হতে পারে না। এই কথা বলার পর আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাই এই প্রশ্ন দিয়েছেন, এই প্রশ্ন করতে বলছেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সব কিছু আমি উম্মতের মধ্যে দিয়েছি, তবে একটা কথা বলি নাই, সেটা হলো একজন মানুষ আর একজন মানুষের মধ্যে যেরকম যদি সম্পর্ক ভালো থাকে, মিল মহাব্বত একসাথে ওঠা বসা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত ময়দানে তাকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা এই 5টি এই রশিকে মজবুত করে ধরতে হবে। রশিটা মজবুত করে ধরতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো রশিটা কি? উত্তর হলো কোরআন। 2 নম্বর প্রশ্ন ছিল এই
রশিটা ধরার সিস্টেম আর পদ্ধতি কি আমি বলেছি 5টি আঙ্গুল দ্বারা। এই 5টি আঙ্গুল দ্বারা আপনাদেরকে বোঝাইলাম যে ঈমান, আমল, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই 5টি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের কোরআনকে মজবুত করে ধরা হবে, তাছাড়া আমাদের কোরআনকে মজবুত করে ধরাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনকে, ঐশী বাণীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মজবুত করে ধরার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।